হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। রাজ্যের মহিলাদের জন্য একটি দারুণ সুখবর। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগ শুরু হলো। 48টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে। মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটা দারুণ সুযোগ এবং অপরচুনিটি। যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা আশাকর্মীতে আবেদন করতে ইচ্ছুক, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো। কিভাবে আবেদন করবে, কোথায় ফর্ম পাবে, কোথায় ফর্ম জমা দিবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওটিতে বুঝতে পারবে। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, তুমি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটি তুমি কোন জেলা থেকে, কোন ব্লক থেকে দেখছো, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কারণ তোমার ব্লকের যদি নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি আসে তাহলে আমি তোমাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো শুরু করি। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে তোমাদের আশাকর্মী নিয়োগের যে ফর্ম, সেই ফর্মটি হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমরা আশাকর্মী নিয়োগের আবেদনপত্র একদম মহকুমা শাসক, যেখানে সেই মহকুমা শাসক অর্থাৎ SDOতে কিন্তু তোমাদেরকে ফর্মটি জমা করতে হবে। একদম এখানে ভালোভাবে দেখো, লক্ষ্য করো, আশাকর্মী পদের আবেদনপত্র প্রতি মহকুমা শাসক এবং এত দ্বারা নিবৃত্ত বিশদ এবং সাংসলিপিকৃত নথিসহ আবেদন দাখিল করছি। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটো তোমরা লাগিয়ে দেবে। ঠিক আছে, লাগানোর পর তোমরা এখানে কি করবে, তোমাদের এখানে নিজস্ব নাম ইংরেজিতে লিখবে, মহকুমা এখানে লিখবে, স্বামীর নাম এখানে লিখবে, পিতার নাম এখানে লিখবে, তারপরে তোমার ঠিকানা এখানে ভালোভাবে পূরণ করে দেবে। গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড সমস্ত কিছু দিয়ে দিবে। এরপর যোগাযোগ ব্যবস্থা যেটা তোমাদের, সেটা তোমরা দিয়ে দিবে। উপস্বাস্থ্য কেন্দ্র তোমার এলাকায় যেটা আছে, অর্থাৎ তোমার উপস্বাস্থ্য কেন্দ্র যেটা, সেটা তুমি দিয়ে দিবে। বৈবাহিক, তুমি বিবাহিত না বিবাহিত, বিচ্ছেদা না বিধবা, সেটা দিতে হবে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছেদ যারা আছে তারাই আবেদন করতে পারবে। কোনো আনমেরিড মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সাবসেন্টের হাতে বসবাসকারীর ঠিকানার দূরত্ব, অর্থাৎ তোমার যে সাবসেন্টারটি আছে সেই থেকে তোমার বাড়ির দূরত্বটা কত, সেটা কত কিমি একটা আইডিয়া করে তুমি এখানে লিখে দিবে। তোমার SC/ST কার্ড থাকলে সেটা লিখবে, রেশন কার্ড নাম্বার দিবে। ঠিক আছে, জন্ম তারিখ দিবে, জন্ম তারিখের হিসাবে তোমার বয়সটা কত বছর হচ্ছে সেটা তোমরা এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, এবার আবেদন করার পর এখানে যে তোমার যে সমস্ত ডকুমেন্টস তোমাকে দিতে হবে, অ্যাডমিট কার্ডের জেরক্স, 5 টাকার ডাক টিকিট সহ ঠিকানা লেখা খাম, একটা খাম 5 টাকার ডাক টিকিট সহ খামে লিখতে হবে ঠিকানা। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক বা সমতুল্য পাস এর মার্কশিট দিতে হবে। ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে হবে। SC/ST সার্টিফিকেট যদি থাকে তবে দেবে। আর স্বনির্ভর গোষ্ঠী যদি শংসাপত্র থাকে তাহলে তুমি সেটা দিয়ে দেবে। ঠিক আছে, আর এখানে যে ঘোষণাপত্র সেটা তোমরা একবার পড়ে নেবে। নেওয়ার পর এখানে তোমাদের একটা সিগনেচার অর্থাৎ সই করে দিবে। দেওয়ার পর তোমরা এই ফর্মটি SDO অথবা BDOতে জমা দিয়ে দেবে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের কোন কোন ব্লকের, কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকেন্সিটা আছে, একদম ডিটেলস এখানে দেখো, সমস্ত কিছু এখানে বলা আছে। কুর্তি, দেখো গ্রাম পঞ্চায়েত আমতা 1 এইভাবে তোমাদের দেওয়া আছে। বাগনান 1, বেলি, ডোমচুর। ঠিক আছে, দেখো, তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, এই PDFটি ভালোভাবে তোমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে তোমার ব্লকে আবেদন চলছে কিনা। ঠিক আছে, তো এই PDFটি তোমরা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন্ট হয়ে যাও, সেখানে তোমাদেরকে দিয়ে দেবো। এখানে দেখো উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া 2, পাঁচলা থেকেও তোমরা আবেদন করতে পারছো। তারপরে দেখো এখানে দেওয়া আছে সাংক্রাইল থেকে আবেদন করতে পারছো। জাগদাবাল্লভ এখান থেকে আবেদন করতে পারছো। ঠিক আছে, এই হচ্ছে তোমরা এই সমস্ত
ব্লক থেকে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের সাব সেন্টারের নাম এবং ভিলেজ সহ এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে কোন কোন সাব সেন্টার আছে, টোটাল কতটা সাব সেন্টার আছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্ট কাদের জন্য রয়েছে, ইউআর এসসি এসটি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো দেখো, এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। দেখো, রাজ্য মিশন এইখানে যে বিজ্ঞপ্তি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে অন্তর্গত গ্রামগুলির সীমাবদ্ধ পরিষেবা বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে কিন্তু আবেদন দরখাস্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ উলুবেড়িয়া এবং জেলা সদর, হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামের মহিলাদের কাছ থেকে কিন্তু ওই মহিলারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, অর্থাৎ এই দরখাস্তটি দিতে পারবে। আদার্স অন্যান্য জেলার যখন নোটিফিকেশান বের হবে তখন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তাহলে তোমাদেরকে কি করতে হবে, এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে এবং তুমি কোন জেলা থেকে দেখছো সেটা তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এবার হচ্ছে যে কি শর্ত তোমাকে মানে কি শর্ত বলি এখানে প্রযোজ্য। প্রথমত হচ্ছে তোমাকে বিবাহিত হতে হবে, বিধবা বিবাহিত হতে হবে, এটা আমি আগেই বললাম। তারপরে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে এফ কলমে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবার এক এলাকার বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু সেই এলাকারই একটা বাসিন্দা হতে হবে। অর্থাৎ তার জন্য তোমাকে প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা রেশন কার্ড এর নকল অবশ্যই জমা দিতে হবে। বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে বয়স। এখানে তোমাকে মাধ্যমিক বা সমতুল পাশ করলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকমের উচ্চ শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। স্বনির্ভর গোষ্ঠীর যদি তুমি একজন সদস্য হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমার জন্ম তারিখের বা জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এলাকার বাসিন্দার রেশন কার্ড এই সমস্ত কিছু তোমরা জমা দিবে। ঠিক আছে, তো এই হলো বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি তোমরা ফর্মটি ফিল আপ করতে চাইছো তাহলে অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করে দাও। যারা যারা এখানে ফর্ম ফিল আপ করতে চাইছো ফর্ম ফিল আপ করে দাও। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু দেওয়া আছে 10/7/2024 থেকে 31/7/2024 5টা পর্যন্ত। আবেদন জমা দিবে কোথায়? তো আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট উন্নয়নের বিডিও অফিসে। আমি তোমাদেরকে প্রথমেই বললাম বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। এই তারিখের মধ্যেই তোমরা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে যারা যারা ফর্মটি আবেদন করতে চাইছো তারা চটপট এই ফর্মটি ফিল আপ করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।